কোথায় যাবে? হ্যাঁ কোথায় যাবে? আয় 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 আয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ মেয়ে উঠে পড়েছে। ও রোজ দিন না 8:30 করে উঠে, মানে 8টা 8:30 করে। আজকে কি হলো কি জানি, আমার সঙ্গেই উঠে পড়েছে। তো তখন 7টা বাজে উঠে পড়েছিল, তো ওকে নিয়ে একটুখানি বসেছিলাম। তারপরে ভাবলাম যে না, ওকে নিয়ে তো বসে থাকলে হবে নি, কাজ বাজ তো পড়ে আছে। ওর বাবা যদিও বা বাড়িতেই আছে, কিন্তু ও একটুখানি কাজে বসেছে। তো ভাবলাম যে চলো ওকে একটুখানি ওই গাড়িটার মধ্যে দিয়ে দিই, ওর পেছন পেছন ঘুরতে থাকুক, আর আমি কাজবাজগুলো সেরে নেবো আর কি। সবার প্রথমে বিছানাটাকে তুলে নিলাম। এখন যেহেতু শীতকাল চলে গেছে, বিছানা খুব একটা বেশি থাকেনি, তবুও ওই যে বাচ্চা মানুষ থাকলে তো একটু আধটু লাগেই। হালকা হালকা রাত্রিবেলার দিকে ঠান্ডা লাগে, তো ওর গায়ে কোনো কিছু একটা দিই, এইরকম আর কি। তো যাই হোক, ওই যে পেছন পেছন ঘুরতেই আছে। আর এমনই মানে অবস্থা যে ওকে একটুখানি কেউ নিবে সেই রকমও কেউ নেই। যেটা সত্যিকারের কথা, আমি ওকে সময় দিয়ে তারপরে আমি সংসারের কাজবাজ করি। এমন না যে ওকে কাঁদিয়ে বা ওকে মানে ফেলেই রেখেছি, আমি আমার কাজ করে যাচ্ছি। আমি একটুকু করতে পারিনি। শুধু সবসময় ভাবি যে আজকে যদি ওর থাকতো সবাই, কেউ না কেউ ওকে হয়তো একটুখানি সময় দিত বা নিয়ে ঘুরতো। তো যতটুকু পারি আমি সেগুলো করার চেষ্টা করি, কিন্তু ওই যে বলে না যে সবার ভালোবাসাটা আলাদা আলাদা হয়। তো যাই হোক, এইভাবেই মানুষ হচ্ছে, আর দেখতে দেখতে তো বড় হয়েই যাচ্ছে। তো এটাই আর কি। তো যাই হোক, ওই যে ঘরদোরটাকে একটুখানি ঝাড়ু দিলাম। আমার মেয়েটার মানে এমনই ভাগ্য যে এতটা বড় হয়ে গেল, এখনও ওর নিজের বাড়ি বলো, মামার বাড়ি বলো, কাউকে এখনও পর্যন্ত দেখেনি ও, আর ওকেও কেউ এখনও দেখেনি। তো যাই হোক, হচ্ছে যে যখন দিন আসবে তখনই হবে আর কি। এই নিয়ে কোনো কিছু বলতে চাইনি আমি। আর দেখো, ঘরটা হচ্ছে যে ঝাড়ু দিয়ে এবার এই যে বাইরেটা চলে এসেছে, আর দেখতে পাচ্ছ পায়ের কাছেই ঘুরঘুর করে যাচ্ছে। ওকে যতই বলি যে ঘরে গিয়ে একটুখানি দাঁড়া, খেল, ও খেলবেই নি। মানে আমি যে পাশে যাবো ও সে পাশেই গাড়িটাকে নিয়ে নিয়ে ছুটবে আর কি। আর ওই যে এখন এটা ওটাই হাত দিতে শিখেছে, এটা ওটাই হাত দিবে। তো অনেকক্ষণ দিয়ে ঘুরছিল, ওর বাবা আবার ওই যে একটুখানি কোলে নিল। আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে ভেতর থেকে, যখন ও মানে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। মানে কি বলবো আর। তো যাই হোক, হচ্ছে যে ওর বাবা একটুখানি নিয়ে নিচের দিক গেল, আর আমি বলি না, হচ্ছে যে গ্যাসের টেবিলটাকে আরে পরিষ্কার করে নিই, তাড়াতাড়ি করে বাসনটা মাজবো নি। কেননা ওই যে নিয়ে নিয়ে না বেলা হয়ে যায়, তার উপরে ওর টিফিন আছে, মানে ওকে খাবার করবো, ওর আমরা কিছু একটা খাবো। তো ভাবলাম যে চলো বাসনটা নয় বেলার দিক করে মেজে নেবো। আমার গলাটা একটুখানি বসা বসা মতো লাগছে, তার কারণ একটুখানি ঠান্ডা মতো লেগে গিয়েছিলো। ফ্রিজের জল খেয়ে নিয়েছিলাম, আর সেই কারণে ঠান্ডা লেগে গিয়েছিলো। তো যাই হোক, চলো সকালবেলার কাজকর্মগুলো সেরে নিই। অনেক বকবক করে ফেললাম। আবার ঘুরতে যাবো মা, আবার ঘুরতে যাবো, আবার ঘুরতে যাবো। আমি তো নিয়ে যাবো আর মাম্মা। তো ওর পাপা একটুখানি নিচেকে নিয়ে গিয়েছিল, তো ওর ফাঁকেই আমি কাজবাজগুলো সেরে ওর জন্য জলটাকেও ফুটিয়ে নিয়েছিলাম। তো এখন ওই যে একটুখানি জলটা খাইয়ে দিচ্ছি। আর বাচ্চাদেরকে জল খাওয়ানো তো, যখনই মুখের মধ্যে দিই তখনই ফুফু করে ফেলে দেয়। আর ওর পাপা হয়েছে অনেক রকম মানে কথা বলছিল, ঘুরতে নিয়ে যাবো, এই করবো। ও সকালবেলার দিকে জলটা খাই ঠিক 2 থেকে 4 চামচ জল নিজে থেকে খেয়ে নেবে, তারপরে যখনই দিবে তখনই ফুফু করে ফেলে দেবে। আর এই গরমে তো বাচ্চাদেরকে জল খাওয়ানোটা খুবই দরকার। তো ওই খাই আর কি, ওই খাই মানে কম আর ফেলে বেশি আর কি। তো যাই হোক, ওই যে একটুখানি জল খাইয়ে দিলাম। এবার ওর জন্য খাবার বানাবো, তারপরে আমাদের এখনও টিফিন আছে, অনেক কাজ। আগে কি কাজ করব খুঁজে পেতাম নি, মানে দুজনের সংসার ছিল। আর এখন মানে কখন কাজ করব এটা বুঝতে পারিনি।
তো যাই হোক, এখানে দেখো হচ্ছে যে টিফিনটাও বানিয়ে নিয়েছি। টিফিন বলতে ওর জন্য একটুখানি হচ্ছে যে খাবার বানিয়েছি, আর আমাদের জন্য চা বানিয়েছি। চা আর হচ্ছে যে বিস্কুট, এটাই এখন সকালবেলা খাবো, তারপরে বেলার দিকে দেখা যাবে। তো এখন হচ্ছে যে 9:30 মতো বাজে, সবারই টিফিন হয়ে গেছে, ওকেও খাইয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিলাম। একটুখানি শুধু চা আর বিস্কুটই খেয়েছি। একটুখানি মুড়ি মাখবো, শোনো খাবি? হ্যাঁ। তো যাই হোক হচ্ছে যে উনি খেয়েছে কম আর মেখেছে বেশি, এই যে জামা কাপড়ে ফেলেছে। তো জামাটা আর হচ্ছে যে চেঞ্জ করাইনি, এখনো জল খাওয়াইনি। জল খাওয়াবো, উনি তো ভিজাবে জামাটা, তখনই একেবারে হচ্ছে যে খুলে দেবো আর কি। এটা কে? তো যাই হোক, ওই যে একটুখানি বই নিয়ে বসেছে বলতে ও তো আর পড়াশুনো করেনি। তোমার হচ্ছে যে বইয়ের ছবিগুলোকে দেখালে না, দেখে বেশ ভালো ছবিগুলো। দাঁড়াও, নিতে নেই, ফোন নিতে নেই। এই তো। আর কালকে রাত্রিবেলা গালের মধ্যে কি করে চিড়ে ফেলেছে কে জানে, নখগুলো একটুখানি বড় বড় মতো হয়ে গেছে। আজকে বুধবার আছে, কেটে দেবো না, কালকে মঙ্গলবার ছিল। আবার না হলে বৃহস্পতিবার পড়ে যাবে, আবার শুক্রবারও জন্মবার, আবার শনিবার, নাহলে সেই রবিবার কাটতে হবে। তো যাই হোক হচ্ছে যে একটুখানি নিয়ে ওকে খেলি, তারপরে ঘুম পাড়াবো ঠিক 10টা করে। যদি ঘুমাই তো ভালো, আর না ঘুমাই ওই গাড়ির মধ্যে রেখে দিয়ে কাজ করতে হবে আর কি। সকালবেলা এখনও বাসন মাজিনি, বাসন পড়ে আছে। জামা কাপড় নেই, কালকে সন্ধ্যেবেলা করে জামা কাপড় কেচেছিলাম, তারপরে রান্না আছে এখন। তো যাই হোক চলো, আবার পরে আসছি। তো যাই হোক, বেশ অনেকক্ষণ পর আসলাম। তার কারণ হচ্ছে যে এতক্ষণ কোনো কিছুই করিনি, মা আর মেয়ে মিলে দুজনে শুয়েছিলাম। তো ওকে ঘুম পাড়াচ্ছিলাম, ও কিছুতেই ঘুমায়নি। তো চলো দুজনে একটুখানি শুয়ে থাকি। আর এখন করার আবহাওয়াটাই মানে এমন না যে যেন মনে হয় শুধু একটুখানি ল্যাদ খাই। কাজ বাজ আমার সমস্ত কিছু পড়ে আছে, এখন প্রায় 1টার মতো বাজে। ওর সমস্ত কাজ আমি সেরে নিয়েছি, যেমন ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি, ওর খাবারও হয়ে গেছে। আমার কোনো কিছু বানাইনি, আর শুয়েছিলাম তার একটাই কারণ হচ্ছে বর বাড়িতে নেই, আর রান্নারও ঝামেলা নেই। তো সেই কারণেই আর কি। আর দুপুরের দিকে দেখি কোনো কিছু একটা বানিয়ে খাবো। হ্যাঁ, জামা কাপড় ছিল কেচে দিয়েছি, আর বাসন এক গাদা পড়ে আছে যেগুলো মাজা হয়নি, ওগুলো মাজবো। হেন ওর খিচুড়িটা করে নিয়েছি, আর হচ্ছে যে এখন একটা ডিম সিদ্ধ করতে বসিয়েছি, ওকে খাওয়াবো। খাইয়ে দেখি ও যদি ঘুমায় তো ঘুম পাড়িয়ে তারপরে আমি কোনো কিছু একটা খাবো আর কি। এই যে বাবা বাবা বাবা, উফ, থাকবে নি একটু কোলের মধ্যে, থাকবে নি। তো যাই হোক হচ্ছে যে তোমার ওকে একটুখানি খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে যে আমি কোনো কিছু একটা বানিয়ে খাবো আর কি। হঠাৎই বর হচ্ছে যে বেরিয়ে গেল, না হলে রান্নার ঝামেলাটা ছিল। তো যাই হোক, ওর আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো চলো ওকে একটুখানি খাইয়ে দিই, তারপরে আবার আসছি। হচ্ছে যে খাইয়ে দিলাম, আর খাওয়াতে বসানোর সময় তো দেখতেই পেলে, মানে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা খুব ভালোভাবে বুঝে যে বাচ্চাকে খাওয়ানো কতটা মানে ঝামেলার ব্যাপার। তো মাঝে মাঝে না খুব মানে মাথা গরম হয়ে যায় যে থাক খেতে হবে নি তো, কিন্তু ওই যে মাথাটা গরম করলে হবেই নি, মানে মাথাটাকে শান্ত করে ওদেরকে খাওয়াতে হবে। মানে খাওয়াতে বসানোর আগে যে আমি কত কিছু নিয়ে বসি, ওর খেলা টেলাগুলো নিয়ে বসলে হবে না, ওগুলো তো ও দেখেছে। আমার কাছে আসার জন্য ওরকম করছে, ও দেখতে পাচ্ছে যে ফোনে কিছু বলতেছে, এই তো নুবো, আর কোথা তালা, কোথা চাবি, কোথা হচ্ছে যে এইটা সেইটা নিয়ে হচ্ছে যে বসি ওকে খাওয়ানোর জন্য। আজকে তো ভেবেছিলাম যে স্ট্যান্ডটাকে হচ্ছে যে দেখে হয়তো বা খেয়ে নেবে, কিন্তু না, ওটা ওর হাতে দিতে হবে, আর ওটা তো হাতে দেওয়ার মতো নয়। তো যাই হোক
তারপরে অনেক চেষ্টা করে এইটা সেইটা দিয়ে হচ্ছে যে খাওয়ালাম একটুখানি। আর আমি জোর করিনি ওকে, কেননা ওর মানে আমি তো ধরো বুঝতে পারবো নি যে ওর মানে আর চাচ্ছে কি চাই না, তো আর বলতে পারেনি। তাই ও নিজে থেকে যতটা খায় আমি অতটাই খাওয়াই ওকে। তো যাই হোক একটুখানি হচ্ছে যে ওকে একটুখানি ঘুম পাড়লেও কিন্তু ঘুমিয়ে যাবে, যেহেতু ভাত খেয়েছে তো একটুখানি ও খেলুক, তারপরে ওকে গিয়ে আমি ঘুম পাড়াবো। আমার এখনও কোনো কিছুই হয়নি, না স্নান করা, না খাওয়া, না কাজ বাজে, এক গাদা কাজ করে আছে। কি হয়েছে আছে ও? মাঝে মাঝে আমাদেরও ইচ্ছা করে একটুখানি রেস্ট নিই, একটুখানি বসি, ব্যাস বসতে যাওয়া মানে আর মানে ঘুরে তাকানোর মতো নয়, সারা রাজ্যের কাজগুলো যেন তোমার দিকে চেয়ে বসে আছে। তো যাই হোক চলো ওকে একটুখানি ঘুম পাড়াই, তারপরে কাজ বাজগুলো করবো। তো এখন হচ্ছে যে 5:30টার মতো বাজে। আমি বাসন কুসন মেজেছি অনেকক্ষণ, কিন্তু সেটা আর উপর দিইনি, ও একটুখানি ঘুমাচ্ছিল। তো যেহেতু ঘরের মধ্যেই, তো বাসন কুসনের আওয়াজ তো হয়, বুঝতেই পারছো। তো সেই কারণে বাসন কুসনগুলো ওখানেই রেখেছিলাম। ও উঠতে এখন আমি ওই যে উপর দিয়ে নিচ্ছি আর কি। অনেক বাসন ছিল, মানে একটা 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 করে অনেক জমে ছিল, মাজাই হচ্ছিলো না, তো একেবারে সমস্ত কিছু মেজে নিয়েছি। আর ওকে ওই যে গাড়ির মধ্যে ছেড়ে দিয়েছি, কী বার করবো, ওকে তো নিয়ে আর বাসন কুসন মাজতে পারবো মানে উপর করতে পারবো নি। ওই সারাক্ষণ আমার পেছন পেছন গাড়িটাকে নিয়ে ঘুরতে থাকে আর আমি কাজ বাজ করতে থাকি। ও যখন ভালো লাগেনি আর ঘুরতে, ও তো বাচ্চা মানুষ, হয়তো মানে এবার কোলে উঠবে, আমার নাইটিটাকে ধরে মানে টান মারে, এমন মানে দেখলে পারে খুব কষ্ট লাগে। তো তখন একটুখানি কোলের মধ্যে নিয়েই আবার কাজ বাজ করছি। এইভাবেই সারাটা দিন কেটে যায় আর কি। তো গুড ইভিনিং, এখন ওই 6টার মতো বাজে। ওর জন্য একটুখানি খাবার বানাচ্ছি, ওই সন্ধেবেলা একটুখানি করে খাওয়াই আর কি। ও খেতে চায়নি, তবু ওই 2-1 চামচ করে দিই আর কি। তো যাই হোক ওর জন্য বানিয়ে নিই এটা। তো গুড ইভিনিং, এখন ওই 6টা হচ্ছে যে 20 হয়েছে, আর সন্ধে আমি দিয়ে নিয়েছি। এখনও খুব ভালো করে সন্ধে হয়নি, এখন একটু একটু আলো আছে, ওই যে জানালা দিয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক একটুখানি ওর জন্য স্যারেলাক্স হচ্ছে যে তৈরি করলাম, আমি বাড়িতেই বানাই স্যারেলাক্স ওর জন্য। তো সেটাকেই হচ্ছে যে করেছি, একটুখানি খাওয়াবো। ও সন্ধ্যের দিক করে খুব একটা বেশি খেতে চাইনি কোনো কিছুই, তো ওই ঘুরিয়ে ফিরিয়ে দিই, কখনো একটুখানি মুড়ি দিলাম মুখেতে, কখনো একটুখানি স্যারেলাক্স দিলাম, এইরকম আর কি, কখনো একটুখানি সুজি করে দিলাম, এইটাই আর কি। তো যাই হোক ওর পাপাকে ফোন করেছিল, বললো যে আর আধা ঘন্টার মতো লাগবে আসতে, তো আসুক। আর সন্ধ্যাটা দিয়ে নিলাম, তার কারণ ওই যে একটুখানি খাবো বলে। তো যাই হোক চলো আসুক, আসলে পরে দেখি কোনো কিছু একটা বানাবো আর কি। আর আমাকে কথা বলতে দেবেনি, ও এক্ষুনি খেলছিল বই নিয়ে, যে আমি হচ্ছে যে কথা বলছি অমনি চলে এসছে আমার কাছে। তো যাই হোক চলো একটুখানি খাইয়ে দিই, আর খাওয়াতে বসো মানে তো এখন আধা ঘন্টা। তো এখন হচ্ছে যে 8:15 বাজে, আর আমি ওর পাশে ভাত বসিয়ে দিয়েছি। সে বাড়ি চলে এসেছে, অনেকক্ষণ চলে এসেছে, এসে একটুখানি বসেছিল, এখন একটুখানি দোকানের দিক গেল। তার কারণ হচ্ছে যে রাত্রিবেলা আজকে মুসুর ডাল আর হচ্ছে যে মানে ডাল আলু ভাতে ভাত করবো আর কি। ওটাই হচ্ছে যে মেয়েকে একটুখানি মেখে খাইয়ে দেবো। তো দেখলাম যে ডাল ফুরিয়ে গিয়েছিলো, তো সেই কারণে আবার দোকান পাঠালাম। আর তিনিও একটুখানি ঘুরতে গেছে, মেয়ে কদিন হলো বাইরে একটুখানি বেরোনো হয়নি, তার কারণ ওর কাজ ছিল, ও আর নিয়ে যাই না, আর আমিও তো সেইভাবে বেরোই নি ধরো। তো সেই কারণে ওই দোকানকে গেল বলে একটুখানি নিয়ে গেছে আর কি। তো এই ফাঁকে আমি এই যে ভাতটাকে এখানে বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে নিয়েছি। আর ডালটা আনলে ডালটা সেদ্ধ করে একটুখানি টমেটো দিয়ে ফোড়ন দিয়ে নেবো। মেয়ে খাবে বলেই আমি টমেটো দিয়ে একটুখানি ফোড়ন দিচ্ছি, না হলে না হচ্ছে যে আম ছিল, আবার বলে নাকি রাত্রিবেলা টক খেতে নেই, অনেক কিছু মানে ব্যাপার থাকে। তো সেই কারণেই ভাবলাম চলো একটুখানি হচ্ছে যে টমেটো দিয়েই ডাল করবো। তো যাই হোক হচ্ছে যে কি বলে একটুখানি ঘরদোরটা গুছাই, কী অবস্থা দেখবে এই যে, মানে বিছানা তো এনি টাইম এইরকমই থাকে, আমি যতই ভালো করে গুছাই না কেন। তো যাই হোক চলো আস্তে আস্তে ঘরদোরটাকে একটুখানি গুছিয়ে নিই, তারপরে হচ্ছে যে ডালটা বসাবো।